কারণ থেকে এদেশের ব্যবসায়ী তথা দেশের জনগণ যেভাবে মুক্ত হয়েছিল, সেই মুক্ত বাতাসে আমরা বিচরণ করছি এখন। এর মাঝে আপনারা যারা এফবিসিসিআই নিয়ে অবগত আছেন তারা অনেকেই জানেন যে এফবিসিসিআইতে প্রশাসক নিয়োগের সাথে সাথে কিছু সহায়ক নিয়োগ করা হয়েছে। এই সহায়কদের নিয়েই আমাদের মূল কথা। আজকে আমাদের যে আহ্বায়ক আছেন উনি আপনাদের বিস্তারিত করে শোনাবেন। আমাদের মাঝে কিছু ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমরা এখানে যারা মঞ্চে উপবিষ্ট আছেন, আমরা যদি নিজেদের পরিচয়টা নিজেরা করে নেই ভালো হয় না? আমি পরিচয় করে দেব। আমার মনে হয় যার যার পরিচয় যদি আমরা নিজ থেকে দিয়ে দেই সেটা সবার জন্য ভালো, কারণ আমি পরিচয় করে দিতে গেলে দেখা যাবে হয়তো কিছুটা ছুটে যেতে পারে। এই কারণে এবং নামের উচ্চারণ সহ অনেক কিছু হয়। এই কারণে আমি অনুরোধ করব আমার ডান দিক থেকে যারা আছেন তারা তাদের পরিচয়টা দেওয়ার জন্য। আমার নাম মোহাম্মদ রাফিউজ্জামান, আমি সভাপতি ফুটবল অর্গানাইজেশন বাংলাদেশ। আমি আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আসসালামু আলাইকুম। আমি মীর নিজামুদ্দিন আহমেদ, সাবেক ভাইস প্রেসিডেন্ট এফবিসিসি। আসসালামু আলাইকুম। আমি শফিকুল ইসলাম ভরসা, সভাপতি বাংলাদেশ পেপার ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন, সাবেক পরিচালক এফবিসিসিআই। ধন্যবাদ আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম। আমি আবু মোতাল্লেব, সাবেক পরিচালক এফবিসিসিআই। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জালাল উদ্দিন, সভাপতি বাংলাদেশ ব্রেড বিস্কিট ও কনফেকশনারি প্রস্তুতকারক সমিতি, সাবেক পরিচালক এফবিসিসিআই এবং ব্যবসায়ী স্বার্থ সংরক্ষণ পরিষদের সদস্য সচিব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আনোয়ার হোসেন, ব্যবসায়ী এফবিসিসিআই স্বার্থ সংরক্ষণ পরিষদের আহ্বায়ক এবং সাবেক পরিচালক এফবিসিসি। ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। আমি খুরশিদ আলী মোল্লা, সাবেক পরিচালক, চেয়ারম্যান বাংলাদেশ ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আফতাব জাবের, সাবেক পরিচালক এফবিসিসিআই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি হাফেজ হারুন, সাবেক পরিচালক এফবিসিসিআই। আমাদের মাঝে শফিউল্লাহ চৌধুরী, উনিও সাবেক পরিচালক এফবিসিসিআই, এবং আমাদের এরা দুইজন খুরশিদ আলী মোল্লা এবং শফিউল্লাহ চৌধুরী আমাদের অ্যাডভাইজার হিসাবে আছেন এই এফবিসিসিআই স্বার্থ সংরক্ষণ পরিষদ। ধন্যবাদ সবাইকে।